কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে। কলকাতা পুলিশের মহিলা কর্মীদের সাফল্য, নারী দিবসে মহিলা পুলিশ কর্মীদের শুভেচ্ছা প্রদান। মহিলা পুলিশ কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। মহিলা পুলিশ কর্মীদের কুর্নিশ জানিয়ে এই ভিডিও পোস্ট করা হয়। সালানপুর থানার মাথাইচক গ্রাম সংলগ্ন শামটি বাইপাস রাস্তার পাশে এক চায়ের দোকানে আগুন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। ঘটনার পরিপ্রেক্ষিতে দোকান মালিক কাজল বাউরি জানান, গত রাতে কে বা কারা চায়ের দোকানে আগুন ধরিয়ে গিয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সোৎসাল মাদ্রাসা পাড়ায় একটি বাড়িতে আগুন লেগে যায়। জানা গিয়েছে বাড়ির ভেতরের ইলেকট্রিক তার থেকেই আগুন লাগে, কিন্তু ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্রে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। বিল্ডিং এর কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক লেগে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকায়। মৃত শ্রমিকের নাম দুলু হোসেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ। রসকয় শিলিগুড়ি মোড় ধাটিপাড়া এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। 8 থেকে 10 জনের একটি ডাকাত দল স্থানীয় একজনের বাড়িতে হামলা চালায়। পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে করণদিঘি থানার পুলিশ তদন্ত শুরু করে। শিবরাত্রি সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা ঠাকুরচক এলাকায়। খাকুরদা থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য সোনারপুর এলাকার রাজপুরে। কালীতলার কাছে বাইক দুর্ঘটনায় অন্তত 2 জনের মৃত্যু হলো। আহত 2 জন ভর্তি হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাইকে 3 জন যাচ্ছিলেন। লরির ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বাহিনীর সঙ্গে এলাকায় হাঁটলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এলাকায় টহলদারি চালান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ঝাড়গ্রামেও রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, কিন্তু তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল শুরু করেছে। হেফাজতে নেওয়ার পর শুক্রবার দ্বিতীয়বারের জন্য শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় 2 মাস আগে ইডির সিল করা তালা ভেঙে এদিন তাঁর বাড়িতে ঢুকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহজাহানের বাড়িতে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। নারী দিবসের সকালে বড় ঘোষণা নরেন্দ্র মোদীর। লোকসভা নির্বাচনের আগে গ্রাহকদের স্বস্তি দিতে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। এক ধাক্কায় 100 টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। 4% ডিএ বাড়ানোর সম্মতি দিল ক্যাবিনেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 46% থেকে পৌঁছল 50%। চলতি বছরের এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন কর্মীরা। অসম মেঘালয় নির্বাচন কমিটি গঠন তৃণমূলের। নির্বাচন কমিটি গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে 10 সদস্যের নির্বাচন কমিটি গড়া হলো। অসমে রিপুন বোরাকে করা হলো চেয়ারম্যান। নির্বাচন কমিটির সদস্য করা হলো সুস্মিতা দেবকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের এনডিএতে যোগদান করতে পারেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। 6 বছর পরে আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগদানের জল্পনা তুঙ্গে। বিদেশে লোভনীয় চাকরির প্রলোভন দিয়ে ভারতীয় যুবকদের রাশিয়ায় সেনায় পাঠানোর অভিযোগে তদন্তে নেমেছে সিবিআই। দেশ জুড়ে 13টি জায়গায় তল্লাশি অভিযানে নেমে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকেও আটক করা হয়েছে। নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে বাড়তি সময় চেয়ে স্টেট ব্যাংকে আর্জি জানালে আদালত অবমাননা হিসেবে গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এডিআর। এডিআরের পক্ষে সওয়াল করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন করলে বিচারপতিরা সেই আবেদন গ্রহণ করেছেন।
রাষ্ট্র বা সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করা নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। কাশ্মীরি এক অধ্যাপকের 370 অনুচ্ছেদটি অবলুপ্তি প্রসঙ্গে মন্তব্য করায় অধ্যাপকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। বৃহস্পতিবার সেই মামলা শুনানিতে এমনই পর্যবেক্ষণের কথা জানালো সুপ্রিম কোর্ট। পথকুকুরের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল কেরালা হাইকোর্ট। পথকুকুরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবন, জানালো হাইকোর্ট। একই সঙ্গে পথকুকুরদের লাইসেন্স প্রদানের নির্দেশ আদালতের। গোয়ার কাছে হারের পর প্লে অফের আশা ক্রমশ কমছে লাল হলুদ শিবিরে। আধ ঘন্টার ব্যবধানে নায়ক থেকে খলনায়কে পরিণত হলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসু খন গিল। 18 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রইল ইস্টবেঙ্গল। জিতে চতুর্থ স্থানে উঠে এল গোয়া। টলিউডের নতুন ছবি বনবিবি। রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পার্নো মিত্র ও দিব্যেন্দু ভট্টাচার্য। শুক্রবার ছবি মুক্তির আগে সুন্দরবনের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ছবির তারকারা। বাংলা সিনেমার ভালো চাইতেই দুয়ারে সিনেমা নামে এক নতুন উদ্যোগের পথ চলা শুরু হলো বনবিবির হাত ধরেই।